কি বলছে যে এই কোড তিনটা ক্লাস দিয়ে দিছে, দেন কোশ্চেন হলো গিয়ে যে সাজেস্ট চেঞ্জেস টু প্রোভাইডেড কোড থ্রি ক্লাসেস ফলোইং। আচ্ছা, মেক দ্য ভেরিয়েবল ইন বোথ। আচ্ছা, বলছে যে হলো গিয়ে যে এম ভেরিয়েবলটা মেথড 2 এর থেকেও যেন অ্যাক্সেস করা যায় এবং এটা যেন রিড অনলি ওয়ান্স ইনিশিয়ালাইজড হয়। অর্থাৎ এম ভেরিয়েবলটা যদি মেথড 2 এর থেকে আমি অ্যাক্সেস করতে চাই, তার মানে কি মেথড 2টা কি স্ট্যাটিক? আচ্ছা, আগে কোশ্চেন আমি আমার খেয়াল করি না, আবার এই বলবি? এমটা স্ট্যাটিক করতে হবে। কোশ্চেন আমি খেয়াল হ্যাঁ? করি নাই, মানে কোশ্চেনটা আমি খেয়াল করি না, আবার একটু বল। দেখ, ফার্স্টে তিনটা ক্লাস দিছে। ক্লাস দেওয়ার পর ফার্স্ট কোয়েশ্চেনে বলছে যে মেক এম বোথ অ্যাক্সেসিবল ফ্রম মেথড 2 অফ ক্লাস এ এন্ড রিড অনলি ওয়ান্স ইনিশিয়ালাইজড। এখন দেখি মেথড 2টা, দেখি ক্লাস এর মেথড 2টা দেখা যাইতেছে এটা একটা স্ট্যাটিক মেথড। হুম। কাজে যেহেতু স্ট্যাটিক মেথড, এম ইন্টিজারটা স্ট্যাটিক হইতে হবে, হ্যাঁ। তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ। এন্ড সেকেন্ড পয়েন্ট হলো গিয়ে যে রিড অনলি ওয়ান্স ইনিশিয়ালাইজড, এর মানে বুঝাইতেছে যে ফাইনাল হবে। যেন হলো গিয়ে যে এটা একবার ফাইনাল হবে। ইনিশিয়ালাইজেশনের পরে আর, হ্যাঁ, ফাইনাল হবে, আর চেঞ্জেস হবে না। তো ইন্টিজার এমটা কি হবে? স্ট্যাটিক ফাইনাল। স্ট্যাটিক ফাইনাল। ফাইনাল এক নাম্বার শেষ। তারপর ইফ এনি ক্লাস ইনহেরিটস ক্লাস বি, prevent method 1 from being overridden, but it should be allowed to override if any classes inherits from A or C. অর্থাৎ হলো গিয়ে যে বি ক্লাসে যাবো, বি ক্লাসের কি মেথড 1 যে মেথডটা আছে এই মেথডটা ওভাররাইড যেন না করা হয়, এই জিনিসটা আমি খেয়াল করবো এবং কি করবো। আর বাট ইট শুড বি অ্যালাউড টু ওভাররাইড ইফ এনি ক্লাসেস ইনহেরিটস ফ্রম এ অর সি। অর্থাৎ এ আর সি এর থেকে ইনহেরিট করলে ওইটা হিসাব আলাদা, ওইটা আমি দেখবো না। আমি জাস্ট দেখবো যে বি এর থেকে ইনহেরিট করলে যেন এই মেথড ওয়ানটারে ওভাররাইড না করা যায়। তার মানে বুঝি কি? নাই। তার মানে এই মেথড ওয়ান এর আগে জাস্ট ফাইনাল বসবে। আচ্ছা, একটু একটু এক্সপ্লেনেশন দে তো, বুঝি নাই। আচ্ছা, দেখ, মেথড ওয়ানটা ই ক্লাস, আচ্ছা কোয়েশ্চেনটা আগে দেখ। ইফ এনি ক্লাস ইনহেরিটস ক্লাস বি, অর্থাৎ বি ক্লাসটারে কেউ যদি এক্সটেন্ড করে, হুম। তাহলে প্রিভেন্ট দ্য মেথড ওয়ান ফ্রম বিং ওভার রিডেন। অর্থাৎ দেখ, এই যে দেখ, বি ক্লাসটা, বি ক্লাসের মধ্যে কি একটা মেথড ওয়ান নামে একটা মেথড আছে। হুম। আমাকে বলছে যে এই মেথডটা, এই মেথডটা যেন ওভাররাইড না করে কেউ, কেউ যেন এই মেথডটারে ওভাররাইড না করতে পারে, এটা বলছে। ও, সেই জন্য ফাইনাল যা দিবি। হ্যাঁ, সেই জন্য জাস্ট আমার সিম্পলি কাজ হলে গেছে এটার আগে ফাইনাল লাগাই দিন। বুঝছিস কথাটা? হুম। হ্যালো। 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 তাহলে শুনছস বা কোন পর্যন্ত হয়েছে? ওই ফাইনাল করা লাগবে, কারণ এটা আমি ওভাররাইড করতে দিব না, সেই জন্য। ওভার, এটা কি বিতে হ্যাঁ, এই বিতে। মেথডটারে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বিতে মেথড ওয়ানটারে কি, মেথড ওয়ানটারে কি বলছে যেন ওভাররাইড না করতে পারে, এই জন্য জাস্ট মেথড ওয়ানটার আগে ফাইনাল লাগাই দিলাম। And 3 নাম্বার কোয়েশ্চেন আছে, 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? সি, সি ক্লাসটারে যেন কেউ ইনহেরিট না করতে পারে। তো সি ক্লাসের কোনো চাইল্ড ক্লাস আসবে না। তার মানে এটা কি তার স্ট্যাটিক মানে করে কি? দেব? না না না, এই ক্লাসটাই ফাইনাল হয়ে যাব, এই সি ক্লাস পুরোটাই ফাইনাল। ও, আচ্ছা, আচ্ছা। আর কিছুই নেই। শেষ, এক নম্বর শেষ। বুঝতে পারছেন হুম। ব্যাপারটা? বুঝতে পারছি। 1 নাম্বারের পার্ট এ শেষ। কি বি, এটা কি বলছে? অ্যানোনিমাস ইনার ক্লাস চাইছে অ্যানোনিমাস। অ্যানোনিমাস নাকি একটা। নাই? না, অ্যানোনিমাস নাই, কি করবো? ল্যাবেও নাই? না, ল্যামেও নাই, তাহলে নাই বাদ। তো নাই। তাহলে বাদ দে, কিছু নাই। আচ্ছা,
যদি ইজি কনসেপ্ট। এটা তো করছিলাম। আচ্ছা কেন এটা করছিলাম না? ওটা 2। বলছিলাম হুম, খেয়াল নেই। আবার করি, প্যারা নাই। যাই হোক দুইটা কি বলছে, দুইটা বলছে যে একটা আইডি টিএক্সটি ফাইল থাকবো, আর আরো দুইটা টিএক্সটি ফাইল থাকবো, একটা আইডি টিএক্সটি, একটা অড টিএক্সটি, একটা ইভেন্ট টিএক্সটি। আইডি হুম, টিএক্সটি থেকে কি করবো, নাম্বার নিব, ইজি প্রবলেম। নাম্বার নিয়ে যদি যদি অড হয় তাহলে অর্ডার নিব, অড প্রিন্ট ইন্টার করবো, আর সার্কেল ইভেন্ট নিলে লাইব্রেরি। ইভেন্ট টেক্সট প্রিন্ট করবো। আচ্ছা ফার্স্টে আইডি ডট টিএক্সটি, দেন হলো যে ইভেন্ট ডট টিএক্সটি, ল্যাবের কোশ্চেন কোনো সময় পাওয়া যায় না। না লেভেল কোয়েশ্চেন পাওয়া যায় না, আর যদি ভালো হয় তাহলে দেয়। আরে কি করলাম আমি, আচ্ছা ইভেন্ট তো করছি, অড অড গেল আইডি টিএক্সটি এর মধ্যে এই যে এটা করবি। আর স্ক্যানার লাগবে, যেটা হলো যে ফাইল থেকে রিড করবো, রিড করে ইভেন আর অর্ডের মধ্যে ঢুকিয়ে দিব। হুম, ওকে, তো একটা মেইন মেথড লিখি, ফার্স্ট লিখি স্ক্যানার, sc is equals to নিউ স্ক্যানার, তারপর ইসের নাম কি আইডি ডট টিএক্সটি, আগে আরেকটা আছে নিউ ফাইল, ফাইল দিয়ে দেন এটার মধ্যে যায়, তো দেন হলো যে প্রিন্ট ফার্স্টে রাইটার, আমি হচ্ছে আইডি থেকে স্ক্যান প্রিন্ট করব না, রাইটার, সেজন্য ঠিক না? হ্যাঁ 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 হ্যাঁ, প্রিন্ট রাইটার ক্লিয়ার, নিউ প্রিন্ট রাইটার, ঠিক আছে, এটা হলো গিয়ে আছে নিউ ফাইল ইভেন্ট ডট টিএক্সটি, প্রিন্ট রাইটার। নাম দেন ইভেন্ট, ইভেন্ট পিয়ার, আরেকটা কি আরেকটা অড, অড পিয়ার, অড, আর এগুলো এক্সেপশন থ্রো করতে পারবে, ক্লোজ এক্সেপশন, দেন হ্যালো, হুম, তারপর কি, তারপর আমি স্ক্যান কতক্ষণ করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত ফাইল শেষ হবে, তাহলে সোয়েল এসি ডট হ্যাজ নেক্সট, নেক্সট, দেন কি করবো, দেন জাস্ট স্ট্রিং হিসেবে নিব, স্ট্রিং as is equals to sc dot next on that. আর আমি কি করবো আমার উস, আচ্ছা এক কাম করি, আমি এই ঝামেলাটা না করে স্ট্রিং এ না নিয়ে আমি কি এগুলা তো প্রত্যেকটা ইন্টিজার না, হুম, ইন্টিজার, কাজে আমি ডিরেক্ট ইন্টিজারে নিয়ে নিতে পারি, তারপর কি কিন্তু মেন সমস্যাটা লাগে যে তাহলে কি ফার্স্টে জিরোটা বাদ পড়ে যাবো, তো আমি জিরোটা যদি ম্যানুয়ালি বসাই দিই তাহলেও তো হয়ে যায়, এটা প্যারা না তাই না? বেশি? হ্যাঁ এটা তো বেশি প্যারা লাগতেছে আমার কাছে। তুই নর্মালি তুই স্ট্রিং নে, পুরো স্ট্রিংটারে তুই হচ্ছে ইন্টিজারে কনভার্ট করবি, পার্টস ইন দিয়া। হ্যাঁ, কনভার্ট করবো, হ্যান করবো, ত্যান করবো, তো এর থেকে ভালো ডিরেক্ট পার্স না করা, মানে পার্স করা লাগবে না, যদি ডিরেক্ট ইন্টিজার হিসেবে নেই, তাহলে কি ইন্টিজার হিসেবে নিলাম, তাহলে প্রিন্ট করার সময় জিরো প্লাস দিয়া নাম্বারটা বহাই দিব। আচ্ছা দেখাই, তারপর তুই দেখ, এটা না কইরা আচ্ছা, তুই তো করি লুপই আমি, করতেছস, বুঝছি। ইউজার নাম ইজ ইকুয়ালস টু sc ডট নেক্সট ইন্ট, এন্ড কি করবো, ইফ নাম হ্যাঁ, নট টু ইকুয়াল ইকুয়াল জিরো, তখন কি করবো, ইভেন্ট ইয়ার ডট প্রিন্ট, হুম, মানে এখানে কি জিরো, আচ্ছা জিরো প্লাস দিয়ে আমি নাম্বারটা বসাই দেবো, তাইলে আমার হয়ে যায়, হুম, বুঝছি। এলস এলস অড
here dot print কি 0 আবার নমুনাটা ঠিক আছে 0 প্লাস নাম্বার স্ট্রিং হিসেবে নিতাম তাইলে কি তাইলে জাস্ট চেঞ্জেস হইতো এটা এমন হইতো এটা বাদ হইয়া কি হইতো দেখাই ইন্টিজার নাম ইজ ইকুয়ালস টু ইন্টিজার ডট পার্স ইন্টিজার ডট পার্স ইন্ট দেন কি স্ট্রিংটা পাঠাই দিব ব্যাস এটা নিচে পাঠাই দিই তারপর কি যদি নাম মোট টু ইজ ইকুয়ালস ইকুয়াল ই হয় তাহলে এখানে জাস্ট স্ট্রিংটা বসাই দিব এস ডায়লগ এস এটা করাটা বেটার কারণ কি কারণ হলো গেছে জিরো এইভাবে না হয়ে অন্য কোনো নাম্বার দেওয়া হইলেও তাহলে কি সব ক্ষেত্রে এটা চাই কিন্তু নাম্বারের এইটা যদি নিয়ে করি তাহলে সব ক্ষেত্রে যাবে না দুইভাবেই করতে পারো চাইলে এখানে কি লাস্টের কাজ হইলো গেছে পিআর ইভেন্ট পিআর ডট ক্লোজ হট পিআর ডট ক্লোজ এন্ড এসসি ডট ক্লোজ শেষ, কাজ শেষ। আশা করি কাজ করবেন দেখি সাকসেসফুল। এক্সিট করে জিরো দিছে তাহলে দেখি এখানে কি এগুলো সব ইভেন্ট ঠিক আছে এগুলো সব অড ঠিক আছে হ্যাঁ, তাহলে ঠিক টোটাল আছে। কয়টা আছে 5টা 3 এই 5 ঠিক আছে হুম। এটা বুঝতে পারছস হ্যাঁ, বুঝতে পারছি। তারপরটা হইলো গিয়ে যে এক্সেপশন হ্যান্ডলিং পড়াশোনার একটা কোয়েশ্চেন মনে হইতেছে আচ্ছা ওরা একটা ক্লাস দিয়ে দিছে এখন এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে যে ক্রেডিট কার্ড কনস্ট্রাক্টর কি করে ইনভ্যালিড এক্সেপশন থ্রো করতে পারে আর ভয়েড উইথড্র মেথড দুইটা ইনভ্যালিড এক্সেপশন থ্রো করতে পারে ডিপেন্ড করে যে হইলো গিয়ে যে কনস্ট্রাক্টর থ্রো করবে যদি নেগেটিভ কোনো একটা ব্যালেন্স দেয় আর হইলো গিয়ে যে এই উইথড্র মেথডটা থ্রো করবে যখন হইলো গিয়া যে ওর কাছে আছে কম টাকা কিন্তু এর থেকে বেশি টাকা উইথড্র করতে চায় এই টাইপের জিনিসপত্র হইলে হুম। অর্থাৎ কারেন্ট ব্যালেন্সের থেকে তো তুই বেশি টাকা উইথড্র করতে পারবি না তাই না হ্যাঁ, বুঝতে পারছি। এখানে মূলত কি বলছে একটা ইনভ্যালিড এক্সেপশন একটা বানাইতে হবে পার্সোনাল এক্সেপশন দেন কি দেন হইলো গিয়ে যে ওইটা কনস্ট্রাক্টরের সাথে অ্যাড করতে হবে এবং উইথড্র মেথডের সাথে অ্যাড করতে হবে এবং ওগুলার মেসেজটা কিরকম থাকবে মেসেজগুলো থাকবে এরকম যে যদি কনস্ট্রাক্টর মেসেজটা দিবে যে এটা ইজ নট আ ভ্যালিড অ্যামাউন্ট ফর রিকোয়েস্টেড ট্রানজেকশন আর যেটা উইথড্র মেথডের থেকে থ্রো হবে সেটা হলো গিয়ে যে এত ক্যান নট বি উইথড্রন উইথ দ্য কারেন্ট ক্রেডিট অফ এত ফর ইউর লিমিট এত লিমিট টিমিট সব প্রিন্ট করে সুন্দর মতো দিয়ে দেবে কোয়েশ্চেনটা বুঝছো হুম, বুঝতে পারছি। ওকে ওকে এক মিনিট এটা কথা থ্রি ফার্স্টে কি ফার্স্টে হলো গিয়ে যে যা আছে তা লেখি ক্রেডিট কার্ড ক্লাসের মধ্যে কি ক্লাসের মধ্যে থাকবে টাইপ এবং ক্রেডিট লিমিট আমার এখন খাতায় সবটা লিখতে হইব। লেখ প্যারা নাই না এগুলা না লিখেছে এই যে এই ক্লাস যেগুলা দেওয়া আছে ওগুলা লেখার দরকার নেই এখানে চেঞ্জেস করবো এখানে জাস্ট লেখ তাইলেই হবে আমি তো ওগুলা লিখতেছি কারণ চেক করতে হবে না নে, করবে। বল কি
তারপরে উইথড্র উইথড্র আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেনে ভুল দিছে। এটা হলো যে মাইনাস ইকুয়াল টু হবে না, এটা প্লাস, সরি প্লাস ইকুয়াল টু হবে না, মাইনাস ইকুয়াল টু হবে মনে হয়। কারণ কি টাকা অবভিয়াসলি কমবে, উইথড্র করলে আর হ্যাঁ। মতো না। কিছু নেই দেখানি। কিন্তু এটা তো আমরা এর আগে করছিলাম এই কোশ্চেনটা। আমি করি নাই নাকি? আমাদের মুদ্রার মধ্যে তখন তো এমনি calculator করছিলাম মনে হয়। না না, ঠিক আছে। ঠিকই আছে, আচ্ছা, কারেন্টের সাথে কারেন্টের কত মোডটা টাকা যোগ টোটাল হ্যাঁ। উঠাইছি হ্যাঁ। বুঝছো? ক্রেডিট কারেন্ট ব্যালেন্স না, ক্রেডিট কারেন্ট হইলো যে কত টাকা আমি উঠাইছি, তো সেই হিসাবে ঠিক আছে, প্লাস ইকুয়ালস টু, ঠিক আছে। ক্রেডিট ক্রেডিট কারেন্ট প্লাস ইকুয়ালস টু কি, এখানে আর কিছু নাই, একটা মেইন ক্লাস। Credit card is equals to credit card confirming credit card. লাল বাতি দাও দিছে এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। না ওরা দেখতেছি ইচ্ছা হচ্ছে। আচ্ছা, আমি আমার কনস্ট্রাক্টরে ভুল আছে আর কি। মেন কথা হলো যে এটা আমি তো দুইটা বানাইছি, তো কারেন্ট রেট তো নিব না আমি। আচ্ছা, যা যা লেখা ছিল তা লিখছি আপাতত। এটা আচ্ছা, এখন আমার কাজ কি? আমার কাজ হলো গেছে, ফার্স্টের কাজ হলো গেছে একটা ক্রিয়েট করা, ইউজার ডিফাইন এক্সেপশন ক্রিয়েট করা। এক্সেপশনের নাম কি? ইনভ্যালিড টেক্স এন্ড এক্সেপশন। ইনভ্যালিড টেক্স এন্ড এক্সেপশন কিভাবে এক্সটেন্ড করবেন এক্সেপশন, দেন জাস্ট পাবলিক এক্সেপশন হ্যাঁ। এক্সেপশন তাহলে আমার এক্সেপশন বানানো হয়ে গেছে। এখন আমি কি করবো? এখন জাস্ট আমি আমার লজিক ওই অনুযায়ী থ্রো ইনভ্যালিড করবো। এক্সেপশনটা দেখি তো এটা কি একটু। ফার্স্টে কি ওই কাছে ফার্স্টে যাও তো। লাগা যায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাস্ট এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করে একটা হুম। স্ট্রিং নিবো, কনস্ট্রাক্টরে স্ট্রিং নিয়ে স্ট্রিংটা সুপারের কাছে পাস করে দিই। দেন এখন দেখ, এখন আমার কনস্ট্রাক্টরের মধ্যে কি করব? কনস্ট্রাক্টর হলো গিয়ে যে থ্রো করবে এক্সেপশন যদি হলো গিয়ে যে ব্যালেন্সটা, অর্থাৎ হলো গিয়ে যে যেই ক্রেডিট লিমিটটা দিবে ওই লিমিটটা যদি মাইনাস হয়, এটা তো অবভিয়াসলি ভ্যালিড কোনো একটা লিমিট হবে না। তো এটা দিয়ে নেই, সিগনেচারে ফার্স্ট সিলেক্ট হবে থ্রোজ ইনভ্যালিড টেক্স এন্ড এক্সেপশন, এন্ড কি এন্ড ফার্স্টেই চেক দিবে এটা অবভিয়াসলি, ইফ ক্রেডিট লিমিট ইজ লেস দেন 0, তখন কি করবো? থ্রো নিউ ক্রেডিট ইনভ্যালিড কার্ড টেক্স এন্ড ইয়ারা ঠিক এক্সেপশন। করতেছস তুই কি জানি বলে কনস্ট্রাক্টরটা, ক্রেডিট কার্ড কনস্ট্রাক্টরটা, কনস্ট্রাক্টরটা আর কনস্ট্রাক্টরে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, কনস্ট্রাক্টর থ্রো করতে পারে, হ্যাঁ। হ্যাঁ। কনস্ট্রাক্টর কখন শো করবে? যখন হইলো গিয়া যে নেগেটিভ কোনো একটা ব্যালেন্স বা নেগেটিভ কোনো একটা লিমিট দিবে, হুম। তখন আমি লিমিট নিতেছি না কনস্ট্রাক্টরের মাধ্যমে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তখন কি করবে? এবং মেসেজটা থাকবে যে এই অ্যামাউন্টটা ইজ নট আ ভ্যালিড রিকোয়েস্ট অ্যামাউন্ট ফর রিকোয়েস্টেড ট্রানজাকশন। ভ্যালিড হ্যাঁ। এটাতে লিখবো ক্রেডিট লিমিট, এখানে প্লাস দেবো, এখানে
শেষ, এটার কাজ হয়ে গেল। তারপর অ্যামাউন্ট, এখানে আবার কি থ্রোস ইনভ্যালিড ইফ অ্যামাউন্ট। এখন দেখ, এখন কি করবো, এখন হলো গিয়ে যে কারেন্ট ক্রেডিট প্লাস অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন লিমিট হতে হবে। কারণ কি, আমার হলো গিয়ে যে কারেন্ট ক্রেডিট এর সাথে আমার যে আমি যতটুকু টাকা উঠাবো সেটা যোগ করে দেখবো যে আমার লিমিটের থেকে বাড়তেছে কিনা, তাই না? ধর হলো গিয়ে যে আমার 10,000 টাকা লিমিট, আমি আগে 8,000 টাকা উঠাইছি। এখন যদি আমি 1,000 টাকা উঠাইতে চাই তাহলে কি টোটালটা 9,000 আসে। কাজে আমার উঠাইতে পারা উচিত, তাই না? হুম তো আমি দেখবো যে আমার অ্যামাউন্টটা আর আমার কারেন্ট ক্রেডিটটা যোগ করে এই লিমিটের থেকে বড় হয় কিনা। যদি বড় হয় তাহলেই এক্সেপশনটা থ্রো হবে। আবার যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু আবার হবে না। কারণ কি, তোর 10,000 টাকা লিমিট, কাজে 10,000 টাকা উঠাইতে পারবি স্বাভাবিক। as credit current credit is greater than current limit credit limit, তাহলে কি হবে? ট্রু। নিউ ইনভ্যালিড টিএক্সএন এক্সেপশন, এবং এটার মেসেজটা কিরকম হবে যে এত cannot be withdrawn with the current for your limit of এত। মানে ক্রেডিট কারেন্ট হুম, আচ্ছা, 4,000 টাকায় 4,000 হলো গিয়ে আছে তোর অ্যামাউন্ট, অর্থাৎ হলো গিয়ে যেটা এখানে পাস হয়েছে হ্যাঁ অ্যামাউন্ট প্লাস cannot be withdrawn with the current এখানে হবে ক্রেডিট অফ। এখানে কারেন্ট কি ক্রেডিট করবো, এখানে হবে আমি কারেন্ট ক্রেডিটটা প্লাস কারেন্ট বসাই ক্রেডিট দেবো। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট ক্রেডিট, দেন কি, দেন আবার প্লাস, আবার এটা ফর, ফর লিমিট লিমিট অফ। হবে এখানে কি করবো, এখানে জাস্ট লিমিটটা বসাই দেবো, প্লাস ক্রেডিট লিমিট। আমার এই ক্লাসটা ডিজাইন করা ডান। এই ক্লাসটা বুঝতে পারছোস? হ্যাঁ বুঝতে পারছি তারপর কি, তারপর মেইন ক্লাসটায় তারপর কি করতে বলছে? ট্রাই ক্যাচ দেওয়া লাগবে এদিকে হ্যান্ডেল করা লাগবে রাইট, হ্যান্ডেল, হ্যাঁ হ্যান্ডেল করতে ট্রাই বলছে ক্যাচ দিতে যেহেতু, হবে কাজে আমি এখানে জাস্ট ট্রাই, and I catch invalid takes an exception in out e dot get message. যদি দেখি এই যে is not a valid amount of his transaction, কারণ কি, কারণ এই যে -5,000 দিছে, -5,000 কি নেগেটিভ একটা অ্যামাউন্ট, হুম কাজেই কনস্ট্রাক্টরই থ্রো করে দিবে। আচ্ছা, এটা গেল, এটা রাখি। দেন কি, দেন হলো গিয়ে যে প্রথমবার 7,000 যখন উইথড্র করতে যাবে C2, 10,000 টাকা লিমিট, কাজে কি 7,000 টাকা ইনভ্যালিড হবে না। কিন্তু পরে 4,000 টাকা, আবার যদি 4,000 টাকা উইথড্র করতে চাই তখন কি একটা ইনভ্যালিড এক্সেপশন থ্রো করবে। দেখি থ্রো করে কিনা। থ্রো করছে, ক্যান নট বি উইথড্রন উইথ দ্য কারেন্ট লিমিট অফ এত, ঠিক আছে উইথ ইউর লিমিট এত। এখানে জাস্ট একটা স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। Yes. বুঝতে পারছো এটা? হ্যাঁ বুঝতে পারছি Then next GUI related একটা কোয়েশ্চেন। আচ্ছা, এখানে জাস্ট কি করতে হবে, 4টা বাটন অ্যাড করতে হবে। বাটন অ্যাড করে ওইটারে গ্রিড লেআউটে দিতে হবে। গ্রিড লেআউট দিয়ে 1 আর 4 এর মধ্যে অ্যাকশন লিসেনার অ্যাড করতে হবে। 1 এর মধ্যে যদি ক্লিক করি তাহলে এইভাবে 1 2 3 4 লেখা উঠবে। 4 এর মধ্যে ক্লিক করলে এইভাবে 1 2 3 4 লেখা উঠবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে দেখ লেখা আছে বাটন 1 ইজ ক্লিকড, তাহলে কি, তাহলে শোজ দ্য টেক্সট ইন ইমেজ 1। আর যদি 4 এ ক্লিক করা হয় তাহলে ইমেজ 2 এর মতো হবে। ওকে, just কত question.
দেখলাম। এখন দেখ, এখন আমার ফার্স্ট কাজ কি? আমার ফার্স্ট কাজ হলো গিয়ে যে একটা গ্রিড লেআউট অ্যাড করতে হবে। তো frame dot add layout, sorry, set layout, new grid layout। এখানে কি, এখানে দুইটা করে থাকবে না, দুইটা রো দুইটা কলাম, তো দুই দুই দিয়ে দিলাম। তারপর কি, তারপর হলো গিয়ে যে যে এখানে হচ্ছে বাটন সেট লাগবে, লেআউট 4টা বাটন লাগবে, লাগবে। মানে এটা তোর অ্যাড করতে হবে, দেওয়া নাই এটা। সেট লেআউটটা তোর অ্যাড করতে হবে, না এটা না, আমি খালি লেআউট, না না, হ্যাঁ অ্যাড করতে হইতো। এখন আমার কি করতে হবে, 4টা বাটন লাগবে না? তাহলে যে বাটন কি করলাম আমি, একটা অ্যারে ক্রিয়েট করে নিলাম বাটনের, নিউ যে বাটন, মানে 4, 4টা যেহেতু, ওকে। or integer I equals to 0 is less than 4, I plus plus, তারপর কি বাটনের I equals to new যে বাটন, যে বাটনে লেখা কি থাকবো, লেখাটা আপাতত রাখবো না। কারণ কি, কারণ 1-এ ক্লিক করলে এরকম করে লেখা উঠবে, 4-এ ক্লিক করলে এরকম করে লেখা উঠবে। কাজে আপাতত কোনো সেট টেক্সট দিব না, আপাতত জাস্ট খালি সাইজ দিয়ে দিই একটা। তারপর বাটন প্রত্যেকটা সাইজ সেম না, কাজে আমার একটাতে দিলেই হবে। এভাবে সেট সাইজ 50-50 দিয়ে দিই প্রত্যেকটা, তাহলে হয়ে গেল। তো বাটন করা হোক। আচ্ছা, এর মধ্যে আমি এখানেই চাইলে ফ্রেমের মধ্যে অ্যাড করে দিতে পারি। ফ্রেম ডট অ্যাড কি করবো, বাটনের আইটারে অ্যাড করে দিলাম ফ্রেমের মধ্যে, এখানে এক লুপের এটা মধ্যে। ফ্রেমের কি কি বাটন বুঝলাম না এটা, মানে অ্যাড যে করলি হ্যাঁ, এই যে যে বাটনের ফার্স্টে কি অ্যারে ক্রিয়েট করছি না, অ্যারে ক্রিয়েট করার পর যে বাটন গুলা ক্রিয়েট সাইজ। করলাম, ক্রিয়েট করার পরে এই বাটন গুলো সাইজ ঠিক করলাম, সাইজ ঠিক করার পর ফ্রেমের সাথে অ্যাড করে দিলাম। বুঝছেন ব্যাপারটা? এটা বুঝতে পারছি। ফার্স্টে যে বাটনে একটা অবজেক্ট ক্রিয়েট আচ্ছা, করছস বাটনের, যে বাটনের একটা না না লুপের মধ্যে। বাটনের একটা অ্যারে ক্রিয়েট করছি, কিন্তু হুম, আর লুপের মধ্যে এখন লুপের মধ্যে হইলো গিয়ে যে ওই অ্যারেটারে প্রত্যেকটারে নতুন করে একটা অবজেক্ট বানাইয়া দেন হইলো গিয়ে যে ওইটার সাইজটা ঠিক করছি, সাইজ ঠিক করার পর ওইটা জাস্ট আমি ফ্রেমে অ্যাড করে দিছি। আচ্ছা এখন বুঝছি। বুঝছস? আচ্ছা, এখন কি করবো, আমার 1 নাম্বার আর 4 নাম্বারে, অর্থাৎ এই দুইটা বাটনে আমার অ্যাকশন লিসেনার অ্যাড করতে হবে মূলত, তাই না? তো ওইটা কি, ফার্স্টেরটা বাটনের 0তম ইন্ডেক্স ডট অ্যাড অ্যাকশন লিসেনার, আরে অ্যাকশন লিসেনার, নিউ অ্যাকশন লিসেনার। এখানে কি, যদি এটা প্রেস করা হয় তাহলে কি, তাহলে এটা 1, পরেরটা 2, তারপর এটা 3, তারপর এটা 4, তাই না? অর্থাৎ তাহলে কি, এখানে এটা বাটনের 1, এটা 0তম 2, এটা ইন্ডেক্স 3, কেন? এটা 4 কেমনে আসবে? হ্যাঁ, এখানে বাটনের 0তম ইন্ডেক্স লিখছস কেন? কারণ কি, এই যে এটার ইন্ডেক্স কত, প্রথম 0। বাটনটার, এই বাটনটার 0। ইন্ডেক্স কত, 0 না? হ্যাঁ আচ্ছা, মানে একে যে প্রেস করা হয় তাই। এটার কত, এটার 1 হবে, 1। এটার 2 হবে, এটার 3 হবে। কারণ কি, আমি সিরিয়াল ওয়াইজ এমনি অ্যাড করছি। আচ্ছা আচ্ছা। তাহলে এটাতে যদি হয় তাহলে বাটনের 0 ডট সেট টেক্সট কি হবে, 1
1 2 3 4 তারপর হলো গিয়ে আছে 1 এ 2 2 এ 3 তারপর এখানে 4 এখানে 3 বুঝতে বুঝতে পারছো ব্যাপারটা? দাঁড়া এখানে সেম হবে এখানে। পাবলিক ভয়েড অ্যাকশন। আচ্ছা বুঝছি, সেমই তো লেখছস। হ্যাঁ টুতে হ্যাঁ হ্যাঁ ক্লিক করলে থ্রিতে। এখন হ্যাঁ বুঝছি। ওকে আচ্ছা এখন 4 নাম্বার বাটনেও তো সেম কাজই করতে হবে না, জাস্ট 2 আর 3 এর মধ্যে চেঞ্জেস হবে তাই হ্যাঁ না? এটা কপি করলাম, দেন কি বাটন থ্রি তাহলে কি ওটা বাটন 3 থ্রি হ্যাঁ। তাই না? এই যে এই বাটনটা বাটন হুম 3 না, এটাতে যদি ক্লিক করি তাহলে 2 নাম্বারটা হয়ে যাবে 3, 1টা হয়ে যাবে 3 আর 3টা হয়ে যাবে জাস্ট, বাকি সব সেম। বুঝতে পারছো? হুম। আশা করি কাজ করবে, আর কিছু করার নাই। সাইজ ঠিক করছি, সব ঠিক করছি, রান দিয়ে দেখি। এই যে আসছে, এটাতে টিপ দিলে 1 2 3 4, এটাতে টিপ দিলে 1 2 3 4, ঠিক আছে? হুম বুঝতে পারছো? হুম ঠিক আছে। Then পরের কোশ্চেনে যাই। এখানে কি, এখানে অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে, কম্পারেটর লাগবে অ্যাসেন্ডিং অর্ডারে জার্সি নাম্বার অনুযায়ী ঠিকঠাক করবে। এবং তারপরটা কি, তারপরটা একটা থ্রেড রিলেটেড কোয়েশ্চেন, কিন্তু এটা নাই। থ্রেডের যে জিনিসপত্র আছে আপনার স্লিপ ফাংশন, তারপর ওয়েট মেথড এসব, আর তারপর সিনক্রোনাইজেশন আমাদের নাই, কাজেই এই হুম এই থ্রেডটা বাদ, অ্যারে লিস্ট করি। কোয়েশ্চেন 5 plus 2 plus আরে প্লেয়ার ক্লাসটা ক্রিয়েট করলাম, যা ছিল সেটাই। আর এটা কি কম্পারেটর মেইন নামে ক্লাস, কম কম্পারেটর আন্ডারস্কোর মেইন, দেন এখানে মেইন মেথড ক্রিয়েট করলাম। আচ্ছা এখন দেখি কোয়েশ্চেনটা করি। ক্রিয়েট অ্যান আচ্ছা ফার্স্টে কি এমটি বলছে, ফার্স্ট বলছে একটা অ্যারে লিস্ট অফ এমটি অ্যারে লিস্ট অফ প্লেয়ার টাইপ, প্লেয়ার টাইপের একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে। তারপর কি, ইউজিং অ্যাড মেথড অ্যাড অবজেক্টস, এই দুইটা পেয়ারে, এই দুইটা প্লেয়ারের অবজেক্টটা অ্যাড করতে বলছে। দেন কি, দেন অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। সর্ট করতে বলছে। জার্সির জার্সি নাম্বারের ইউজিং, আচ্ছা জার্সি নাম্বারের থ্রুতে। জার্সি নাম্বারের, জার্সি নাম্বারের বেসিসে। আচ্ছা তাহলে ফার্স্ট আমি অ্যারে লিস্ট বানালাম, অ্যারে লিস্ট প্লেয়ার লিস্ট ইজ ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট, এন্ড কি দেন হলো গিয়ে যে লিস্ট ডট অ্যাড, অ্যাড কি করবো, প্লেয়ার অ্যাড করবো, তাহলে নিউ প্লেয়ার, প্রথম প্লেয়ারের নাম কি, প্রথম প্লেয়ারের নাম ফার্স্ট করিম হলো গিয়ে যে 55 হলো গিয়ে যে জার্সি নাম্বার, করিম। তারপর কি, তারপর নাম, নাম হলো গিয়ে যে করিম বেনজিমা ভাই নাকি, না না, না বাংলাদেশ করিম তো। চাচা, বাংলাদেশের তো। করিম চাচা বাংলাদেশ, দেন অস্ট্রেলিয়ার কি, অস্ট্রেলিয়ার পন্টিং, কি পন্টিং। মহাইমিনুল স্যার যে যে নাম দেয়। আল্লাহ রে, অ্যালেক্স, তারপর কি কি নাম দিল আরো,
অস্ট্রেলিয়া। জেনি, স্যার সব জেনিফার। স্যার ও সব মাগো, ইংলিশ নাম দেয়। ভাই আর নাম সে নাম আর খ্যাক করে উঠতে মন চায়। ও জানি খ্যাক করে উঠে একেবারে। এটি কি কর। আচ্ছা, কালেকশন ডট সর্ট, এখানে কি করবো, তারপর কি নিউ কম্পারেটর, নিউ কম্পারেটর প্লেয়ার, এখানে কি করবো, এখানে জাস্ট আমার লজিক বসাবো। প্রথমে কি, যদি কি বলছে অ্যাসেন্ডিং অর্ডারে, তাই না? হুম, অ্যাসেন্ডিং অর্ডারে কাজেই যদি বড় হয় তাহলে সোয়াপ করবো। তাহলে ও ওয়ান ডট জার্সি ইজ গ্রেটার দেন ও টু ডট জার্সি, তাহলে কি, তাহলে রিটার্ন করবো ওয়ান। এলস ইফ ও ওয়ান ডট জার্সি ইজ লেস দেন ও টু ডট জার্সি, তাহলে কি করবো, রিটার্ন করবো ওয়ান। -1 মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আবার রিটার্ন করবো জিরো। হয়ে গেল। এখন কি, এখন জাস্ট চেক করবো জানি লিস্ট ফর ইচ লুপ। x dot name, x dot type, x dot source, আগে তো জার্সি নাম্বার হইব। you know, আর এমনি প্রিন্ট করে আমার ইচ্ছা, দরকার নেই। আচ্ছা, ওই, আবার কি করলাম, Okay, তারপর জাস্ট প্রিন্ট করে দেখি এটা কি, আফটার সর্টিং সর্টিং, হ্যাঁ হয়েছে। এখন দেখি যে কাজ করে কিনা। ফার্স্টে কোডিং ছিল, তারপর ফন্টিং ছিল, তারপর কি ফন্টিং আগে গেছে, তারপর কোডিং গেছে। হ্যাঁ, তার মানে এটা কাজ করছে। তারপর এই থ্রেড তো নাই, কাজে এটা তো মেবি শেষ। ও বুঝতে পারছি।